হাই কাবিলার রোকিয়া। সময় পাইলে টাঙ্কি মারতে আয়ো। ওয়াও, এক্সেল লাগতেছে, এক্সেল। শুনলাম লেডি বাইকার শোবার নাকি বাসায় ওয়াশরুম নাই, কেননা সে এখন অনলাইনে হাগে। Oh my god! 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 এই শুভ আবু তার ভিডিওতে যতবার ও মাই গড বলে, দুষ্টু সিনেমার নায়িকারাও ততবার বলে না। বিয়েটা কিন্তু আমরা আজকেই সেরে ফেলবো। মাস্ক পরে আছি এর জন্য বাসা থেকে পালিয়ে এসেছি। এই লেডি বাইকার শুভ আবুর মাস্ক পরা পিক দেখা যারা খাইছে ক্রাশ, বিশ্বাস কর চুদির বাইরা, তার যদি মাস্ক পরা পিক দেখস তাহলে খাবি আইকেল আবাস। ভাইয়া এইভাবে বলছেন কেন? মেয়েদের সম্মান করতে শিখুন। মাকে সম্মান করি, মেয়েকে না, কেননা মা সম্মান পাওয়ার জন্য পরে সুশীল কাপড়, আর মেয়ে নিস্তালা ভাড়া দিয়ে অনলাইনে আইসা মারে ফাপড়। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। মানে আমার কোনো কন্টেন্ট নিয়ে হচ্ছে গিয়া ভিডিও মেক করে বা রোস্ট করে, তার পেজ হচ্ছে গিয়া ব্যান হয়ে যায় এবং তার নামে হচ্ছে গিয়ে জিডি হয়ে যাবে। হায় হায় কেমনে তাকায়, কি দুষ্ট বলা ভাই। পোলাপান তাকে ইটপিজিং করতেছে, তার দিকে বাজেভাবে তাকাচ্ছে, আর সে সেটার ফিল নিচ্ছে। মজা লাগতেছে খুব। তার এই কাহিনী দেখে আমার একটা গল্পের কথা মনে পড়ছে। যখন কোনো গোয়ালের কাছে অনেকদিন পর কোনো খরিদ্দার আসে, তখন সে অনেক খুশি হয়, আর যতটা সম্ভব সে তার গরুরে লাইরে চাইরা দেখায়। সমঝা? नहीं तू समझा नहीं। Roasting is just for entertainment purpose, so don't take it serious. এই বোন ব্রাদার, কেমন চলতেছে তোমাদের জিন্দেগি? আজকে চাটতে না বলতে আসছি। আজকে কথা বলবো লেডি বাইকার শোভারে নিয়ে। হয়তো তোমরা নাও চিনতে পারো, কেননা সে বস্তি রানী সুরাইয়া, সে অনলাইনে কন্টেন্ট কম দেয়, হাগে বেশি। সে একজন মেয়ে হওয়া সত্ত্বেও সাবরি ইটপিজার গো, সে ইটপিজিং করতে উৎসাহ করে। সে একজন মেয়ে হওয়া সত্ত্বেও অন্য মেয়েদের ক্ষতি করতে উৎসাহ করে। সে একজন মেয়ে হওয়া সত্ত্বেও অন্য মেয়েদের ক্ষতির চিন্তা না করে সে শুধু ভিউ চিন্তা করে। আর হ্যাঁ, এই লেডি বাইকার শোভা ভিউর জন্য সবকিছু করতে পারে। আরে বেটা, তোরা যেটা ভাবছ সেটা না। সে অন্যের অনুমতি ছাড়া ভিডিও করতে পারে, সে অন্যের অনুমতি ছাড়া ভিডিও আপলোডও দিতে পারে। আর সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করে বা কেউ যদি ভিডিও বানায়, তাহলে তার নিস্তালা জ্বলে। तो गलत बात है। তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজের এপিসোড বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। উনি কি স্কেটিং করতেছে নাকি? না, সে বিমান চালাচ্ছে। আপনি একটু তার পিছনে কেরাসিন তেল দিয়ে আসেন। এমন ভাবে লুক দিতেছেন মনে হয় যেন জীবনে মেয়ে মানুষ দেখেন নাই। মেয়ে দেখছে, কিন্তু আপনার মতন বিউখুর মেয়ে দেখে নাই। আজ ফেসলা কেন? হায় হায়, প্রতিটা এলাকায় এমন কিছু চোদানির পোয়ারা থাকবে যারা কিনা প্রতি মুহূর্তে মেয়েদের হ্যারাস করব, মেয়েদের ইটপিজিং করে। আর এই শোভা আপু কিছু সস্তা ভিউর জন্য তাদের উৎসাহ দিতেছে বা প্রমোট করতেছে। তারা কি করা উচিত তোমরা একটু বলে দাও। তার উচিত তার জায়গা মতো নোকিয়া 1200 মডেলের মোবাইল সাইলেন্ট করে ঢুকিয়ে একটু পর পর মিস কল দেওয়া। হায় হায় কেমনে তাকায়, কি দুষ্ট বলা ভাই। সে শুধুমাত্র কিছু সস্তা ভিউর জন্য এটা শুট করে আপলোড দিতেছে তার পেজে। হাজার হাজার পোলাপাইন দেখে সাহস পাইয়া অন্যান্য মেয়েদের সাথে যারা বাইক চালায় বা সাধারণ যে মেয়েগুলো আছে যারা বাইক ইউজ করে, তাদের সাথে এই ধরনের পোলাপাইনগুলো এই ধরনের হ্যারাস করবে বা এই ধরনের ইটপিজিং করবে। তারা তো তখন এটা নর্মাল বিষয় মনে করবে, আর অন্যান্য মেয়েরা তো আর তার মতন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো পাঁচা সব খেয়ে দিই, সব খেয়ে দিই বসে। একটা কথা চিন্তা করছেন, সে একটা মেয়ে হওয়া সত্ত্বেও কত বড় ভিউখুর হইলে ডাবল মিনিং কথাবার্তি যেগুলা মেয়েদের বাজেভাবে ইঙ্গিত করে, সেই ধরনের ভিডিও সে শুট করে তার পেজে আপলোড দিয়ে তাদের উৎসাহ দিতেছে বা প্রমোট করতেছে। সে কত বড় একজন ভিউখুর। আমি তারে ভিউখুর বলুম না, তারে বলুম বাইনচোর। আমি তো পাঁচা সব খেয়ে দিই। আরে চুদির ভাই, তুই যদি সব খাস তাহলে একটা কাজ কর, আমার বাসার গুগুলা একটু খাইয়া দে। প্লিজ থামো। উনি এরকম ভাবে রাস্তার মাঝখানে যে স্কেটিং করতেছে, এটাতে তো যে কোনো কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। আপুর এই কথাগুলো শুনে আমার মন দহন কলিজা সব ঠান্ডা হয়ে গেছিল। কেননা মনে হয়েছে বাংলাদেশে এমন কেউ আছে যে কিনা এগুলো নিয়ে প্রতিবাদ করব, অন্যের বিরুদ্ধে ভিডিও বানাবে। এগুলা দেখে আমার কলিজা সত্যি ঠান্ডা হয়ে গেছিল। স্কেটিং আর বাইকের সাথে তুলনা করলে হয়? কিন্তু আপুর যখন এই ভিডিওটা দেখলাম তখন মনে পড়লো, তুমি 80 বছর ঘি দিলেও সোজা হয় না। আপু দিক দিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, আবার এদিক দিয়ে সে রেস খেলতেছে, তাও ব্যস্ত রাস্তায়। বাহ চুদির বোন বাহ, আপনি তো
चल चल बेचते যাইবেন ভাইয়া জাস্ট অসাম। নাম কি আপনার? ওলে ওলে আমার সোনাটা ভাইয়াটাকে চিনে না, কিন্তু তার আবার পেট প্রমোদ করে। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। 20 এটা কি ইউটিউব চ্যানেল? ও এই মহারানীর এই কাহিনী দেখার পর আমার রিয়াকশন। বাহ দিদি সমস্যা কি সমস্যা? সমস্যা এ হোগা আপু ও থুকু এই শুভ আপু এতটাই মহান, রাস্তাঘাটে কোনো বাইকার বা কোনো সুন্দর পোলা দেখলি যায় জিজ্ঞেস করবো কি সমস্যা কি সমস্যা, যাতে সেটা শুট করে হাগার হাগার ভিউ কামাইতে পারে। ওরা দেখছে আমি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকায় আছে। এ আমাদের আফাবনি বাংলার ভিক্টোরিয়া, কেননা ওই লোকটার পিছনে এত সুন্দর বউ বা গপ থাকা সত্ত্বেও বলে তার থেকে চোখ সরাইতে পারতেছে না। কিন্তু আপু আপনি দেখলেন কেমতে? आज फेस लगा ना আর লুকিং গ্লাসে বারবার আমাকে ফলো করতেছে। আমাদের এই মহারানী মনে হয় জানে না ব্যস্ততম রাস্তায় যদি বাইক চালায় তাহলে লুকিং গ্লাসে তাকাইতে হয়, কারণ আশেপাশে গাড়ি থাকে। কিন্তু আপনি যদি ওই লোকের দিকে না তাকাইতেন তাহলে আপনি কিভাবে জানলেন আপনি দিকে তাকাইছে? কথায় আছে না, নিজের পাশায় কত গু মাইশের কয় থো থো। তো গলত বাত হ্যায় ওর সাথে আমার কথা বলা লাগবেই লাগবে। হ্যাঁ আপনি তো সেটা বলবেনই, কেননা আপনার ভাবের শৈল কারেন্টে চুলকায়। আমার বস সম্পর্কে উল্টাপাল্টা কথা কবেন না দেখি কার স্পিড বেশি। হ্যাঁ, ইয়াল্লা। কি বলবো ভিডিও আজ এই পর্যন্ত, কিন্তু কিছু কথা না বললেই নাই। তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুমি নাই, কিন্তু সে যে ধরনের ভিডিও বানায় সেগুলোই আমার সমস্যা। কেননা এগুলো মনে করেন জাতির জন্য সমাজের জন্য ক্ষতিকর। এই যে সে যে ধরনের পোলাগ প্রমোট করে, এরা মনে করেন জাতির জন্য পুরাই ভয়ঙ্কর। তারা মেয়েদের ইফটিজিং করবো ওপেনলি তার এই ভিডিও দেখার পর। আর দ্বিতীয় কথা হলো সে যে ধরনের খেলাগুলো মনে করেন প্রমোট করতেছে মেন রোডে, কোনো ধরনের সেফটি নাই, এগুলো তো আরও বেশি ভয়ঙ্কর। কেননা আমাদের বাংলাদেশের মানুষ এগুলোর সাথে অভ্যস্ত না, তো হঠাৎ করে কারো সামনে পড়লে দুর্ঘটনা ঘটতেই পারে। সেগুলা তার ভিডিওতে সে একবার উল্লেখ করে না যে এগুলা সেফটি দরকার, সে আরও রেস খেলে। তো ভাই এগুলা ঠিক না আপু, এগুলো এখনও ছাইড়ে দেন। শুধুমাত্র সস্তা ভিউর জন্য এই ধরনের বিষয়গুলো প্রমোট করা বন্ধ করেন, কেননা এগুলোর জন্য বড় ধরনের ক্ষতি হইতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই ধরনের রোস্টিং যদি দেখতে চাও কমেন্টে জানাও। আর আমাকে সার্বিক সহযোগিতা করছে আমার এই ছোট ভাই। তো যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। ততদিন ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, বেশি বেশি আমার ভিডিও দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম It's the one and only Digo Double G. Snoop Dogg.